আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাইরা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে ছোট্ট একটি বিষয় শেয়ার করব, সেটা হলো আমাদের ইসলাম ধর্মের ৫টি স্তম্ভ রয়েছে। যে ৫টি স্তম্ভের উপরে আমাদের ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে বা খুঁটি হিসেবে দাঁড়িয়ে আছে, সেই ৫টি বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, দেখলে আশা করি আপনার জ্ঞান একটু হলেও বৃদ্ধি পাবে। সম্মানিত দর্শক ভাইরা, আমরা ছোট্ট একটি হাদিসের মধ্য দিয়ে আমরা শুরু করব। ছোট্ট একটি হাদিস বলতে বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে বলেছেন যে ইসলামের যে ৫টি স্তম্ভ রয়েছে তার ৫টি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়ে দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে প্রথম যে বিষয়টি সেটা হলো এক কথায় সাক্ষ্য দেওয়া। অর্থাৎ আমরা এক কথায় সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন একক। আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি এক, তিনি অদ্বিতীয়। এই সাক্ষ্য দিলাম, এটা ইসলামের একটি স্তম্ভ গেল। ২ নম্বরে যে বিষয়টি রয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ৩ নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হলো যাকাত প্রদান করা। অর্থাৎ আমাদের দেশে যারা মুসলমান রয়েছে, জ্ঞানবান মুসলিম রয়েছেন, যাদের অর্থ এবং সম্পদ রয়েছে, উভয়কেই কিন্তু যাকাত দিতে হয়। আর যাকাতের মাধ্যমে ইসলামকে আরো শক্তিশালী করা হয়। এজন্যই ইসলামের তৃতীয় স্তম্ভটাই হচ্ছে যাকাত। ৪ নম্বরে রয়েছে হজ। ৪ নম্বরে রয়েছে হজ। হজটা যদিও স্তম্ভের ভিতরে আছে, কিন্তু কিছু কিছু সময় মানুষের টাকা, ধন এবং দৌলত এগুলো না থাকার কারণে হজটা করতে পারে না, এজন্য সমস্যা নেই। যদিও হজটা হলো ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে অন্যতম। ৫ নম্বরে রয়েছে রোজা। অর্থাৎ আমরা এখন যে সময় উপনীত হচ্ছি, আর ২-৩ দিন পরই হয়তো আমাদের রমজানুল মুবারক শেষ হয়ে যাবে। এই যে রোজাটা ফরজ, আল্লাহ পাক আমাদের যে ইসলামের যে স্তম্ভ দিয়েছেন, এই স্তম্ভের ভেতরে এই রমজানুল মুবারককে অ্যাটাচড করে দিয়েছেন। অর্থাৎ এই যে রমজানুল মুবারক যেটা আমরা এখন পালিত করছি, এটা ইসলামের একটি স্তম্ভ। সম্মানিত দর্শক ভাইরা, ৫টি স্তম্ভ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ৫টি স্তম্ভের যে হাদিসটি আমি পড়েছি, বাংলা অনুবাদ করেছি, হাদিসটির ইবারত এরকম: ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাতি ওয়া ইতাউজ যাকাতি ওয়াল হাজ্জু ওয়া সাওমু রমাদান। সম্মানিত প্রিয় দর্শক ভাইরা, হাদিসটি শুনে যদি আপনার ভালো লাগে বা এখান থেকে যদি একটু জ্ঞান আপনি অর্জন করতে পারেন, তাহলে আমাদের ভিডিওটি বানানো সার্থক। সো গাইস, সম্মানিত দর্শক ভাইরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।